আমাদের জাতীয় সঙ্গীত কি আসলেই ব্রিটিশ রাজার জন্য লেখা হয়েছিল? আপনিও কি বিশ্বাস করেন যে আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন আসলে ভারতের জন্য নয়, বরং ব্রিটিশ রাজা পঞ্চম জর্জের প্রশংসায় লেখা হয়েছিল? নমস্কার, আমি স্বর্ণালী। পাঞ্চজন দা কালচারাল চ্যানেলে জ্ঞান আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঘটনাটা 1911 সালের ডিসেম্বর মাসে ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ ভারতে আসেন। ঠিক সেই সময়ই কংগ্রেসের অধিবেশনে প্রথমবার গাওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গান। বিতর্কটা ছড়ায় তখনকার কিছু ব্রিটিশ সংবাদপত্রের ভুল রিপোর্টের কারণে। তারা লিখে দেয় রবীন্দ্রনাথ নাকি ব্রিটিশ রাজাকে স্বাগত জানাতে এই গান গেয়েছেন। কিন্তু আসল সত্যিটা সম্পূর্ণ আলাদা। গানে যে অধিনায়ক বা ভারত ভাগ্য বিধাতা বলা হয়েছে, তিনি কোনো ব্রিটিশ রাজা নন। স্বয়ং রবীন্দ্রনাথ 1937 সালে একটি চিঠিতে ক্ষোভ প্রকাশ করে লিখেছিলেন, কোনো পঞ্চম বা ষষ্ঠ জর্জ মানব ইতিহাসের চিরসারথি হতে পারে না। পুরো গানটা পড়লে বোঝা যায় এখানে পরমেশ্বর বা দেশের অন্তর্যামী শক্তিকে স্তুতি করা হয়েছিল, অর্থাৎ ব্রিটিশদের খুশি করতে নয়। কবিগুরু এই গান লিখেছিলেন দেশের আত্মাকে জাগাতে। 1950 সালের 24শে জানুয়ারি এটি আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায়। এই অজানা তথ্যটি আগে জানতেন? কমেন্টে লিখুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।